যদি সুখী হইতে চাই আর সুখে থাকতে চাই, ওই আল্লাহর কাছের বিধান ছাড়া সুখে থাকা সম্ভব না, সুখী হওয়াও সম্ভব না। আপনি আমাকে বুঝাইতে হবে না। আপনি ভাববেন উন্নত বিশ্ব এরা বড় সুখী। নো 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 নো, কেউ সুখী না। সুখী হওয়া ভিন্ন জিনিস, উন্নত হওয়া ভিন্ন জিনিস। সুখী হওয়া ভিন্ন জিনিস, উন্নত হওয়া ভিন্ন জিনিস। সুখী হওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা লাগে আল্লাহর হুকুম, নবীর তরিকা লাগে। এই দুইটা যেখানে পাওয়া যাবে ওইখানে সুখী হবে। যার জীবনে আল্লাহর হুকুম আছে, নবীর আদর্শ আছে, নবীর আদর্শের ভিতরে আল্লাহ সুখ রাখছেন, আল্লাহর বিধি বিধানের ভিতরে সুখ রাখছেন। যতক্ষণ পর্যন্ত এই দুইটা আমার জীবনে না আসবে, আপনি একবারই কেন 100 বাড়ির মালিক হইতে পারেন, লক্ষ বাড়ির মালিক হইতে পারেন, এক ব্যাংক কেন 20 ব্যাংকের মালিক হইতে পারেন। তারপরও এমনও হইতে পারে যে আপনার পিস্তল আপনার মাথায় লাগবে আর আপনি আত্মহত্যা করে দুনিয়ার থেকে যাবেন, আর আপনি শুনাইতে শুনাইতে যাবেন যে আমি সুখী ছিলাম না। সুখ বস্তু দিয়ে আসে না, সুখ তো আসে আল্লাহর হুকুম, নবীর তরিকা দিয়া। আজও যদি আমরা ফিরা যাই, আজও যদি ফিরা যাই, 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম যেইভাবে ফিরা গেছেন, আজও যদি আমরা ফিরা যাই, আজও যদি আমরা ফিরা যাই, শুধু দুইটা জিনিস যদি আমাদের সমাজ প্রত্যেক ফ্যামিলি মানতে শুরু করে, শুধু দুইটা, কসম খোদার আপনারা সুখ ঘরের থেকে এক্সপোর্ট করতে পারবেন, বিদেশে পাঠাইতে পারবেন, সুখ বেচা খাইতে পারবেন। শুধু দুইটা জিনিস যদি মেনে নেয় প্রত্যেক ফ্যামিলি, প্রত্যেক মানুষের জীবন, প্রত্যেক যুবক বৃদ্ধ, যে আজকের থেকে আমার জীবনে কোনো চাহিদা থাকবে না। আমি আমার পরিবারের বড়র কাছে, আমার কর্তার কাছে কোনো জিনিসের চাহিদা আমি রাখবো না, চাহিদা রাখবো না। প্রথম এটা যদি সবাই যদি নিজের জীবন থেকে চাহিদাকে বিদায় দেয়, যেন আমি কিচ্ছু চাবো না, যা পাবো তা খাবো, পাবো না সবর করব। আর না পাওয়ার উপরে যদি অভিযোগ না করে। সুখের রাস্তায় সবচেয়ে বড় লানত হলো এই দুইটা, চাহিদা আর অভিযোগ। মনে হয় বোঝেন নাই? পাওয়ার জন্য চাহিদা, না পাওয়ার বিরুদ্ধে কি অভিযোগ। প্রমাণ চান তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ দিতেছেন, জাতির পিতা। আয়েশা পুত্রবধূকে জিজ্ঞাসা করছে, কেমন আছো? নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। বেটাকে তো পাইলাম না, চলে তো যাব এখন, আসলে আমার সালাম বইল আর বইল চৌখাট যেন পরিবর্তন করে। কিন্তু পুত্রবধূ সত্য বলছে, পুত্রবধূ যা বলছে এটা কি বলছে? সত্য বলছে, কিন্তু ছিল অভিযোগ। বিকালে ফিরে আসছে ইসমাইল আলাইহিস সালাম, বলছে কেউ আসছিল? কয়েক বুইরা আসছিল, বুইরা। কয় কিরকম? কয় এরকম চেহারা। কয় বুইরা? এটা তো আমার আব্বা ইব্রাহিম খলিল, আল্লাহর খলিল। কি বলছে? আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে, কি বলছো? যা সত্য তাই। বলছে সত্য তাই মানে? নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। আব্বা কি বলছে? তোমাকে লম্বা একটা সালাম দিছে আর বলছে চৌখাট চেঞ্জ করতে। কয় ল গাট্টি, যা বাপের বাড়ি। আবার আপনারা শুরু করেন না কিন্তু, যা কয় ল গাট্টি, চল বাপের বাড়ি। দ্বিতীয়বার আবার আসছেন, এখন নতুন পুত্রবধূ জিজ্ঞেস করছে কেমন আছো? ইসমাইল কোথায়? কয় বাড়িতে নাই। কেমন আছো? আল্লাহ যেই অবস্থায় রাখে ভালো আছে, এর চেয়ে খারাপ অবস্থা তো মানুষের আছে, আল্লাহ যেই অবস্থায় রাখে ভালো আছে। আসলে সালাম দিও আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে। তা আসার পরে বলছে আসছিল এক বুইরা, চিনি তো না। বলো কিরকম? এরকম, আমার আব্বা খলিলুল্লাহ। বলে কি বলছে? কি জিজ্ঞাসা করছে? বলে আমরা কেমন আছি। কি বলছো? যা আল্লাহ যেরকম রাখে ওরকমই আলহামদুলিল্লাহ। এটা বলছি, আল্লাহ যেই অবস্থায় রাখে ওই অবস্থায় আলহামদুলিল্লাহ।
কাব্বা কি বলছে? কয় চৌখাট পরিবর্তন করতে নিষেধ করছে, আর তোমাকে একটা বড় সালাম দিয়া চলে গেছে। বলছে মৌত পর্যন্ত তুমি আমার সঙ্গী। বিদায় সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, কিন্তু বিবেক বুদ্ধি সবকিছু থাকা সত্ত্বেও একবার বানানেওয়ালাকে জিজ্ঞাসা করি নাই। যদিও বানানেওয়ালা জিজ্ঞাসা করা ব্যতীত নবী রসুল কিতাব পাঠায়া দিছেন, আর এটাই শিখাইছেন, মানুষ তুমি সুখে থাকতে চাও, সুখী হইতে চাও, তো কোরআনও বলে হায়াতান তাইয়্যিবা। কাকে দিবে আল্লাহ? এটা কোরআনের ঘোষণা আছে। আমাদের স্লোগান তো হলো যত বেশি বস্তু আসবে, পরিশ্রম করো, ধন আসবে, ধন আসলে প্রসাদনী আসবে, আর আমরা হ্যাপি হব। আল্লাহ বলে হ্যাপি? তোর টাকার রশি তোর গলায় লাগায় তোকে ঝুলায়া হ্যাপি বানাবো। এই জন্য আমাকে বুঝাইতে হবে না, আসেন ফিরে আসি, তওবা করি, ইউটার্ন নেই। আজকে জীবন থেকে দুটা বিদায় করে দেখি। 1 বছর ট্রাই করেন, 1 বছর, 6 মাস করেন, 6 মাস। কোন ফ্যামিলি যদি 6 মাস পরীক্ষা করলো যে আমরা কোনো চাহিদা রাখবো না, কোনো অভিযোগ করব না, দেখেন আপনার ঘরের সুখ কিরকম হয়। এই দুটাই, বাকি তো আছেই লম্বা শিখার। এই জন্য শিখেন, যদি সুখে থাকতে চাই এই ছোট জীবনটায়, তারপরে সুখী, চিরদিনের সুখীও যদি হইতে চাই, তাহলে এইখানেই লেখা আছে, ওয়ালা নাজজিয়ান্নাকুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ওইখানেই লেখা আছে, শুধু দুনিয়ায় সুখ দিব না, আখিরাতেও সুখ দিব। দুনিয়াতে যেরকম সুখে রাখছি, আখিরাতেও তোমাদেরকে এরকম সুখে রাখবো। সত্য এটাই মেরে দোস্ত। আসেন ফিরে আসি। ওলামা একরাম জাযায়ে খায়ের দান করুক এখানের একরামুল উম্মাহ ফাউন্ডেশনকে। ওলামা একরাম এই এলাকার আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করছেন, যেন আমরা কান পাইতা শুনি আর নিজের জীবনের ভিতরে এটাকে প্রতিফলিত করি। তাহলে এইখানেও সুখে থাকবো, ওইখানেও সুখে থাকবো। যতটুক বললাম এতটুকের উপর আল্লাহ আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।